হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 14 পৃষ্ঠা নং 166 ভিডিও পাঠ নং 8 করব। আজকে আমরা এখান থেকে করব। এবার দেখি দুটো রেখা কতগুলো বিন্দুতে ছেদ করে। দুটো রেখা ধরে নাও, এখানে পাশে দেখাই, এটি একটি রেখা। এই রেখার উপর একটি বিন্দু আমি এ নিলাম, এই রেখার উপরে একটি বিন্দু বি নিলাম। যেহেতু দুটো রেখা, তাহলে একটি রেখা এভাবে দিলাম, নাম দিলাম সি, আর একদিকে ডি। যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা, এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে পরস্পর তারা একটি বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে ছেদ করে তবে তারা একটি বিন্দুতে ছেদ করে। ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। আবার দুটো বক্ররেখাংশ পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করবে দেখি। এখানে বক্ররেখাংশ বলেছে কেন? রেখাংশ কথার অর্থ দেখো, এখান থেকে এর দূরত্ব আমরা মাপ নিতে পারি, আবার এর থেকে এর মাপ নিতে পারি, এর থেকে এর মাপ নিতে পারি। তাহলে প্রত্যেকটা যেহেতু মাপ নিতে পারি, তাহলে বক্র তো অবশ্যই, কেন কি এই যে দেখো এর দিক কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে কতগুলো ছেদ বিন্দুতে ছেদ করবে? বিন্দু গণি, 1, এখানে একটি বিন্দু, 2, এখানে একটি বিন্দু, 3, এখানে একটি বিন্দু, 4, এখানে একটি বিন্দু, 5, এখানে একটি বিন্দু, 6। ইচ্ছে করলে কিন্তু আবার এভাবে বারবার কিন্তু এটা লিখতেই থাকতে পারতো। তো এটা যদি আমরা সারাদিন এটা লিখতেই থাকি, বিন্দু খুঁজতে থাকি, কিন্তু কখনোই শেষ করতে পারবো না। তাহলে কি লিখতে হবে? অসংখ্য। কতগুলো বিন্দু ছেদ করেছে? তাহলে লিখবো, ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করি ও গুণে দেখি। তাহলে এখানে দুটো বক্ররেখাংশ পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি লিখতে হবে? অসংখ্য বিন্দুতে। অসংখ্য বিন্দুতে ছেদ করেছে। কিন্তু দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক ড্যাশ বিন্দুতে ছেদ করতে পারে। দুটো বক্ররেখা, দেখো এই বক্ররেখা আর এই বক্ররেখা, তাহলে সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে, একটি বিন্দুতে ছেদ করতে পারে। আরেকবার বলছি, দেখো দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করবে? এই যে দেখো, এখানে একটি বক্ররেখা আর এভাবে একটি বক্ররেখা, তাহলে দুটো বক্ররেখা সর্বাধিক কিন্তু পরস্পরকে এখানে ছেদ করলো, আর এটা গিয়েও কিন্তু এখানে ছেদ করলো, তাহলে একটি বিন্দুতে ছেদ করতে পারছে। বা এভাবে মনে রাখতে পারো, এটি একটি বক্ররেখা এভাবে গেল, আর একটি বক্ররেখা এভাবে গেল, তাহলে দুটো বক্ররেখা দেখো একটি বিন্দুতে কিন্তু ছেদ করলো। আরেকভাবে যদি দেখাই, এটা হয়নি, এটা ভুল হয়েছে, এটাতে দুটো দেখাচ্ছে। ধরে নাও এরকম একটি বক্ররেখা আর একটি বক্ররেখা এরকম, তাহলে দুটো বক্ররেখা পরস্পরকে কিন্তু একটি বিন্দুতেই ছেদ করছে। এই ছবিটা কিন্তু ভুল হয়েছে। সরলরেখা ও ছেদবিন্দু নিয়ে বিভিন্ন খেলা খেলি। আফতাব ও ফরিদা দুজন, আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরলরেখা আঁকবে। আফতাব একটা উঁচু টেবিলে ও ফরিদা একটা নিচু টেবিলে আঁকতে বসলো। ধরে নাও আফতাব এই যে উঁচু টেবিলে বসে, আর ফরিদার যে টেবিলটা সেটা কিন্তু নিচু টেবিল। এখানে যে সেটি দেওয়া নেই। আফতাবের ছবির ছেদবিন্দুগুলিতে গোল দাগ দিই। তাহলে দেখো এখানে আফতাবের ছবি আঁকি, আফতাবের আঁকা ছবি। তাহলে এই যে আফতাব যেভাবে আছে তার টেবিলের নকশাটি এরকম আছে। তাহলে এখানে ছেদবিন্দু দেখো, এখানে একটি বিন্দু আছে 1, এখানে একটি ছেদবিন্দু 2, এখানে একটি ছেদবিন্দু 3, এখানে একটি ছেদবিন্দু 4, এখানে একটি ছেদবিন্দু। তাহলে 1, 2, 3, 4, 5টি ছেদবিন্দু। তারপরে এখানে দেখো 2 নম্বর ছবিতে কিন্তু কোনো ছেদবিন্দু নেই, কেন? এটা আলাদাভাবে গেছে, এটা আলাদাভাবে গেছে, তাহলে ছেদ তো কোথাও করলো না।
এরপর পৃষ্ঠা নাম্বার 167, তাহলে 1 নং ছবিতে এই যে 1 নং ছবিটি, তাহলে এখানে 1 2 3 4 5টি ছেদবিন্দু, তাহলে 1 নং ছবিতে 5টি ছেদবিন্দু পেলাম, কিন্তু 2 নং ছবিতে ছেদবিন্দু পেলাম না। কেন কি? দুটো সরলরেখা কিন্তু একই দিকে গেছে, অর্থাৎ ছেদ করলো না। যদি একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে, তারা সমান্তরাল সরলরেখা। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখবে। যদি একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে, যেমন এটা কখনো ছেদ করেনি, এভাবে টানতেই থাকলে কখনোই করবে না, তারা সমান্তরাল সরলরেখা। মানে এরকমভাবে একটি সরলরেখা আছে, ঠিক এভাবে একটি সরলরেখা আছে, তাহলে এটা যত দূরই টানি না কেন এটা কখনোই ছেদ করবে না, সেটাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। এবার দেখো ফরিদা যে টেবিলটি বসে আছে সেটা নিচু আফতাবের থেকে, তাহলে ফরিদার আঁকা ছবি এরকম, নকশা 1 নাম্বার আর দ্বিতীয় নকশাটা এরকম দিয়েছে। তাহলে ফরিদার ছবির বিন্দুগুলিতে গোল দাগ দিই। তাহলে যেখানে যেখানে ছেদ করেছে, যেমন এখানে ছেদ করেছে একটা বিন্দু, এখানে ছেদ করেছে দুটো, এখানে একটা ছেদ করেছে, তাহলে কটি বিন্দু পেলাম? 1 2 3। তাহলে এখানে লিখব আমরা যে ফরিদার আঁকা 1 নং ছবিতে 3টি ছেদবিন্দু পেলাম। এরপর 2 নম্বর পয়েন্ট, ফরিদার আঁকা 2 নং ছবিতে কোনো ছেদবিন্দু পেলাম না। দেখো কোনো ছেদবিন্দু নেই, তাই 2 নং ছবির সরলরেখাগুলো কি হবে? যখন ছেদ করে না, তাহলে সেগুলোকে কি বলি আমরা? সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে লিখব সরলরেখাগুলো সমান্তরাল। তাই লিখতে হবে সমান্তরাল। 3 নম্বর, দেখি আফতাবের আঁকা ছবি ও ফরিদার আঁকা ছবি একই তলে আছে কিনা। 3 নম্বর প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে, কিন্তু আফতাবের ছবি একটি সমতলে একটি তলে, আর ফরিদার ছবি অন্য তলে। দেখো ফরিদার ছবি এটা হচ্ছে আফতাবের ছবি, আর ফরিদার ছবি হচ্ছে এটা। তাহলে ফরিদার ছবিটা এরকম, আর আফতাবের ছবিটা কিন্তু এরকম নকশাটি। তাহলে আফতাবের 2 নং ছবির দুটো, আফতাবের 2 নং ছবি এরকম দেখতে, 2 নং ছবি দুটো সরলরেখা একই তলে আছে, আর ফরিদার 2 নং ছবির 3টি সরলরেখা অন্য একটি তলে আছে। দেখো এটা কিন্তু অন্য তলে, যেহেতু 3টি সরলরেখা, আর এখানে দুটো সরলরেখা, তাহলে দুটো তলের মধ্যে কিন্তু মিল নেই। কিন্তু আফতাব ও ফরিদার ছবিগুলো এক তলে নেই। কেন? তার কারণ আফতাব যে চেয়ারটিতে বসেছিল সেটি ছিল উঁচু, আর এই যে দেখো উঁচু টেবিলের মধ্যে বসেছিল, চেয়ার নয় টেবিল, আর ফরিদা একটি কিন্তু নিচু টেবিলে বসেছিল, তাহলে তার তল তো সমান হবে না, এই জন্য তাদের ছবিটা কিন্তু কোনো মিল নেই। একই তলে, এই যে দেখো একই তলে নেই, তাই বলতে পারি যে একই সমতলে অবশিষ্ট দুটি বা তার বেশি, যেমন প্রথমটাতে দেখলাম আফতাবের দুটো সরলরেখা, আর ফরিদার ক্ষেত্রে দেখলাম এখানে 3টি সরলরেখা, তাহলে দুটো বা তার বেশি, দুটো তো হতেই হবে, দুটোর পরে 3 4 5 6 7 যত খুশি, তার জন্য এইভাবে লেখা হয় 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পরকে মিলিত না হয়, মানে ছেদ না করে, মিলিত না হয় কথার অর্থ হচ্ছে ছেদ না করে, সেই সরলরেখাগুলোকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ভীষণ ইম্পর্টেন্ট। না হলে অসমান্তরাল বা পরস্পরচ্ছেদী সরলরেখা বলবো। যদি তারা পরস্পরকে ছেদ করে দিচ্ছে
যদি মিলিত হচ্ছে তাহলে তখন কিন্তু সেটাকে অসমান্তরাল বলবো। যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা কি হবে, পরস্পরচ্ছেদী সরলরেখা। তাহলে এই লাইনটাও মনে রাখতে হবে। যদি সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করে, যেমন এই সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, আবার এই সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে এগুলোকেই বলবো আমরা পরস্পরচ্ছেদী সরল রেখা। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে পরস্পরচ্ছেদী সরলরেখার আরেক নাম হচ্ছে অসমান্তরাল সরলরেখা। মনে রাখবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে পরস্পরচ্ছেদী সরলরেখা মানেই হচ্ছে সেটা অসমান্তরাল, মানে একই লাইনে থাকবে না, পরস্পর দুটো ছেদ করবে। আর সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তারা একই লাইনে থাকবে। যেমন এখানে দেখো, এগুলোর মধ্যে সমান্তরাল সরলরেখা খুঁজে দেখি। যেমন আমরা একটা কি দেখতে পাচ্ছি, রেল লাইন। এরা কিন্তু যতই দূর যাও না কেন, এদের যে দূরত্ব সেটা কিন্তু সবসময় একই থাকে। তাহলে এটা কিন্তু সমান্তরাল। তারপরে পাশে স্কেল দিয়েছে, স্কেলে দেখো এই যে দূরত্বটা এটা কিন্তু সর্বদা সমান। এটা থেকে এটা, এই যে চওড়া বা প্রস্থ সেটা কিন্তু সমানই মাপের হয়। তাহলে এটা কি, স্কেল কিন্তু একটি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরল রেখা। যেমন রেল লাইন, স্কেল, এগুলো মনে রাখবে। স্কেল হচ্ছে সমান্তরাল সরলরেখার উদাহরণ, আবার রেল লাইন সমান্তরাল সরলরেখার উদাহরণ। রেল লাইন অনেক সময় এঁকে বেঁকে আমরা দেখতে পাই চোখে, যে এরকম এঁকে বেঁকে যায়, কিন্তু এদের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু সবসময় বজায় থাকে, মানে একই দূরত্ব থাকে। কখনো দূরত্ব এরকম হতে পারে না, এরকম হতে পারে না। এদের মধ্যে যেটা প্রস্থ বা চওড়া বলো সেটা কিন্তু সমান মাপের। হ্যাঁ, এরকম হতে পারে, বক্ররেখার মতো যেতে পারে, কিন্তু তারা সমান দূরত্বেই থাকে। এরপর পার্ট নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 168 করব।